গ্রামের লোকেরা আর্যকে ভুল বুঝে আর্যকে মারতে আসে। ত্রিশূল নিয়ে সবাইকে উচিত শিক্ষা দিয়ে আর্যকে বাঁচালো অপর্ণা। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতে দেখা যায় গ্রামের লোকেরা আর্য অপর্ণাকে একসঙ্গে দেখে চমকে ওঠে। ওরা ভেবে বসে যে ওদের গ্রামে যে লোকগুলো জমি কিনতে এসেছে ওরা ওদের ক্ষতি করতে এসেছে। এইভাবেই দুজনকে মেরে আবার জলে ভাসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। আর তখনই মোড়ল মশাই বলেন, ওরা কি করছিস? আমি থাকতে আমার গ্রামে এভাবে কখনো হতে দেব না। তোরা আগে কখনো এরকম দেখেছ? আমাদের গ্রামে এভাবে কাউকে মেরে জলে ভাসিয়ে দেওয়া হয়নি। আমি একজন মোড়ল হয়ে এটা কখনোই হতে দেব না। গ্রামের লোকেরা বলে, কিন্তু মোড়ল মশাই, ওদের জন্য যদি আমাদের কোনো ক্ষতি হয় তার দায়ভার কে নেবে? মোড়ল বলেন, তোমরা কোনো চিন্তা করো না। আরে একটা মানুষকে এভাবে মারতে পারে? তোরা কি জানিস যে এরা তাই? ওদেরকে একদম মারো না, ওদেরকে ওঠায় দেখো এখনো বেঁচে আছে কিনা। দুজন আধমরা মানুষের সঙ্গে এইরকম করা একদমই উচিত নয়। ওদেরকে উঠিয়ে বাড়ি নিয়ে চল। এরপর ওদেরকে উঠিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এদিকে দেখা যায় অপর্ণার মা নিজেকে কাজে ব্যস্ত রেখে পাগলের মতো উথালপাথাল করছে। আর তখনই অপর্ণার বাবা বলে, শুনো, তুমি একটা পাগলের মতো কেন করছো? এক জায়গায় শান্ত হয়ে বসো, দেখবে আমাদের উপর কিছু হবে না। সুমি বলে, আমি জানি আমার মেয়ের কিছু হবে না, আমার মেয়ে কিছু হবে না। আমি থাকতে আমার মেয়ের কিছু হতে দেব না। তুমি তোমার নিজের খেয়াল রাখো। কিছুদিন আগেই তোমার অপারেশন হয়েছে, সেটা কি তুমি ভুলে গেছ? ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, দেখবে সবাই সুস্থভাবে আবার বাড়ি ফিরে আসবে। আর তখনই আর্যর মা বলে, হ্যাঁ, ফিরে আসবে তো। তারা শুধু বলে যে ওদের দুজনেরই কিছু হবে না, কিছু শেষ হয়নি, ওরা দুজন আবার একত্রিত হয়ে ফিরে আসবে আমাদের মাঝে। আর সেই সময় সে চিৎকার করে বলে ওঠে, মা! দেখে চমকে ওঠে আর্যর মা। ওদিকে গ্রামের লোকেরা অপর্ণা আর্যকে নিয়ে যায় তাদের গ্রামের ভিতরে। ওদের দুজনের হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবে আর্য আর অপর্ণার হাত ছাড়া হয় না। এমনভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে আছে যে কেউ কারো হাত ছাড়ছে না, যা দেখে গ্রামের লোকেরা চমকে ওঠে এবং বলে, এই দেখি, সব মা লক্ষ্মী আমাদের বাড়িতে চলে এসেছে। দেখেছ তোমরা কাকে মারতে বসেছ? এরা হচ্ছে স্বয়ং আমাদের বাড়ির লক্ষ্মী। ওদেরকে কিছুতেই মারতে পারবে না, ওদেরকে শেষ করা যাবে না, তাই ওদেরকে সুস্থ করে তুলতে হবে। এক্ষুনি মোড়ল মশাইকে খবর দাও। মোড়ল মশাই এসে দুজনে একসঙ্গে চিকিৎসা করবে। গ্রামের লোকেরা বলে, বুদ্ধি মশাই কি একসঙ্গে চিকিৎসা করবে নাকি? চিকিৎসা করতে হলে তো দুজনকে আলাদা করতে হবে, কিন্তু ওদের দুজনকে তো কিছুতেই আলাদা করা যাচ্ছে না। মনে হচ্ছে ওরা স্বামী স্ত্রী। যাই হোক, যদি একসাথে চিকিৎসা করতে হয় তবে একসাথেই হোক। এরপর বুদ্ধি মশাইকে খবর দেওয়া হয়। ওদিকে দেখা যাবে কিং ছটফট করতে থাকে। মনে মনে বলে, আরজু, কখনো তোকে আমি চোখের আড়াল করিনি, কখনো তো চোখের ক্ষতি হোক সেটা আমি চাইনি। তোকে আমি সব সময় চোখের সামনে দেখেছি। আমি জানি তোর উপরে অনেক বিপদ ঘনিয়ে আসবে, তাই সব সময় তোকে পাশে রাখতে চেয়েছি। কিন্তু তুই আমার কোনো কথা কেন শুনিস না? আজও কেন তুই মরীচিকার পিছনে ছুটছিস? আজ তোকে আমি কোথায় খুঁজব? সবাই আমাকে দোষারোপ করছে। আমি কি করতে পারি বলতো? আমি এখন তোকে কোথায় খুঁজব? এই বলে সব জায়গায় খোঁজ লাগাতে থাকে। কেউ এখনো কোনো খবর দিতে পারছে না। সে বলে, এবার আমি বাড়ি গিয়ে কি জবাব দিব? সবাই তো আমাকে দোষারোপ করছে, আমার উপরে আঙুল তুলছে, কেননা আমি আজ তোকে ভালো রাখার দায়িত্ব নিয়েছিলাম, আর এখন সেই দায়িত্বটা ঠিকভাবে পালন করতে পারছি না। সেই কারণেই সবাই আমাকে দোষারোপ করছে। কিন্তু এটা তো ঠিক নয়। অর্ক তার মায়ের কাছে এসে বলে, মা, তুমি এখানে? আমার দাদা কোথায়? দাদার কথা ভেবে আমার খুব চিন্তা হচ্ছে। এই ভূমিকম্পের মধ্যে দাদা কোথায়? এই বলে কাঁদতে থাকে। মানসি বলে, মা, আপনি কেন কিছু বলছেন না? দেখতে পাচ্ছেন ওর কি অবস্থা, তবুও আপনি চুপ করে আছেন কেন? আর মনে মনে বলেন, সবকিছুই তোমার জন্য হচ্ছে অর্ক। তোমাকে বাঁচানোর জন্যই তো। আর যে এত কিছু করল, এত কিছু বিসর্জন দিল, এত কিছু ত্যাগ করল, শুধুমাত্র তোমার কথাই ভেবে। অর্ক বলে, মা, কেন কিছু বলছো না? বলো না, দাদা কোথায়? দাদার কোনো খোঁজ পেয়েছ? তখন আরজির মা বলে, তোমার দাদা আমার মেয়েকে বাঁচাতে গিয়েছিল। অর্ক বলে, তবে কি দাদা আর অপর্ণা একসাথে আছে? মা বলে, তা জানি না, তবে আমার মেয়েকে বাঁচাতে গিয়ে দুজনেরই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিকে তখন গ্রামের লোকেরা মশাইকে নিয়ে আসে।
বুদ্ধিমশাই দুজনকে দেখে চমকে ওঠে, বলে, ওদের দুজনের জুটি যে জন্মজন্মের। ওদের হাত ওরা কিছুতেই ছাড়তে পারবে না, এই হাত ছাড়া করা সম্ভব নয় রে। কিন্তু ওদের সুস্থ হয়ে ওঠা খুবই কঠিন। আমি আমার মতো চেষ্টা করব। গ্রামের মোডল বুদ্ধিমশাইদের কথা শুনে বলে, আমি আগেই বুঝেছিলাম ওদের জুটি এত সহজ নয়, ওদের জুটিটা খুবই গভীর। তাই ওদের সুস্থ করে তুলতেই হবে। যদি ওদের সুস্থ না করা যায় তবে আমাদেরই পাপ হবে। বুদ্ধিমশাই চিকিৎসা করতে থাকে, বলে, এই ওষুধ খাওয়ালেই সুস্থ হয়ে যাবে, কিন্তু যদি ওষুধটা বেশি পড়ে তবে ওদের জীবন নিয়ে বড় একটা বিপদ থেকে যাবে। ওরা বাঁচবে কি না তার কোনো নিশ্চয়তা থাকবে না। তখন মোডল বলে, না না বুদ্ধিমশাই, আপনাকে ওদের বাঁচাতেই হবে, আপনি পারবেন ওদের বাঁচাতে। এরপর বুদ্ধিমশাই দুজনের চিকিৎসা করতে থাকে, ওষুধ খাইয়ে দেয়। এদিকে সুমি একজন মাকে বলে, ম্যাডাম, এটা আপনি কি বললেন? বারবার আপনি বলছেন আপনার বুক খালি হয়ে যাবে, মানে আপনার কোল খালি হয়ে যাবে, মানে কি হয়েছে আপনার? আর তখনই চমকে ওঠে আরজুর মা। আগামী পর্বে কি ঘটবে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।